সাগর, সাধন এবং ডনও খুব ভালো বন্ধু ছিল। একদিন সুমন রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল ওর সেই ৩ বন্ধুর কাছে। তারপর তারা সবাই এক হয়ে চলতে লাগলো অনুষ্ঠানের দিকে। সাগর বলল, একটু চাটা করে খেয়ে নে ভাই, না হলে চা ঠান্ডা হয়ে যাবে। ওদের মধ্যে থেকে সুমন বলে উঠল, আজকের অনুষ্ঠানে অনেক মজা হবে, অনেক লোকও এসেছে শুনেছি। সাধন হেসে বলল, তুই আজকালকার দিনেও ভয় করিস? তখন ডন বলল, ভয় পাচ্ছে রে, রাতের বেলা না আসাটাই ভালো ছিল। তারপর তারা সবাই এক হয়ে চলতে লাগলো অনুষ্ঠানের দিকে। হঠাৎ করেই সবাই নিজেদের সামনে কি যেন একটা দগ্ধ হয়ে গেল। তখন সুমন বলল, ভাই একটু চুপ কর, কিসের যেন একটা শব্দ পেলাম মনে হচ্ছে। সুমনের আর বুঝতে বাকি নেই যে এখানে কি ঘটতে চলেছে। তখন সুমন সাবধানে হয়ে চোখ কান খোলা রাখল। হঠাৎ সাগরকে ধরার জন্য পিছু নিল। ছায়ামূর্তিটি যেই না সাগরকে ধরতে গেল, তখন সুমন পিছন থেকে ছায়ামূর্তিটির মাথার উপরে বসে এক হাঁচকা টান দিল আর মূর্তিটির মাথা মাটিতে পড়ে যায়। যারা গল্পটি শুনছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কারোর সাথে যদি এমন ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাবেন। সবাই ভালো থাকবেন।